এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। এখানে তোমাদের এক্সাম টাইমিং ও এক্সাম শিডিউল দেওয়া হলো। আমাদের আলোচনার বিষয় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি সেকেন্ড ইয়ার টার্ম এন্ড এক্সামিনেশনের ফাইনাল এক্সাম সাজেশন। সাবজেক্ট হিস্ট্রি, পেপার 8A। প্রথমেই রয়েছে 18 নম্বর প্রশ্নের সাজেশন। বন্দোবস্ত প্রবর্তনের পূর্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজস্ব সংক্রান্ত কি কি পরীক্ষা চালিয়েছিল বিস্তারিত লেখ। 1959 সালে প্রজাস্বত্ব আইনের মূল বৈশিষ্ট্য কি কি ছিল? এই আইনের প্রবর্তনের পশ্চাতে সরকারের কি কি উদ্দেশ্য ছিল উল্লেখ করো। শতকের ঔপনিবেশিক ভারতে কৃষক আন্দোলনের প্রেক্ষাপট ব্যাখ্যা করো। এই আন্দোলনগুলির মৌলিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। উপনিবেশিকতাবাদ ও অনুন্নয়নের সম্পর্কে উপনিবেশিক কালপর্বে ভারতীয় অর্থনীতির প্রেক্ষিত বিশ্লেষণ করো। উন্নয়ন তত্ত্ব সম্পর্কিত বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলির ব্যাখ্যা করো। ভারতীয় বুর্জোয়া শ্রেণীর চরিত্র নিয়ে যে ঐতিহাসিক বিতর্কটি রয়েছে তা ব্যাখ্যা করো। ভারতীয় জাতীয় আন্দোলনগুলির সঙ্গে ভারতীয় পুঁজিপতি শ্রেণীর সম্পর্ক বিশ্লেষণ করো। ভারত ছাড়ো আন্দোলনে ভারতের বৃহৎ পুঁজিপতিদের ভূমিকা কী ছিল উল্লেখ করো। জাতীয় কংগ্রেসের সঙ্গে ঔপনিবেশিক ভারতের শ্রমিক আন্দোলনের সম্পর্ক কী রূপ ছিল আলোচনা করো। পরে রয়েছে 12 নম্বরের প্রশ্নের সাজেশন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে কেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে? এই বন্দোবস্তের মূল বৈশিষ্ট্য কি কি ছিল? আদিবাসী বিদ্রোহ হিসাবে সাঁওতাল বিদ্রোহের বিভিন্ন দিকগুলি বিশ্লেষণ করো। বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো। ঔপনিবেশিক কালপর্বে ভারতবর্ষের শিল্পায়নের ইতিহাস চর্চার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ভারতবর্ষের লৌহ ইস্পাত শিল্পের বিকাশে টাটাদের অবদান কী? এই শিল্প বিকাশে ব্রিটিশ সরকারের ভূমিকা কেমন ছিল? 1905 থেকে 1920 সাল পর্যন্ত ভারতীয় বুর্জোয়া শ্রেণীর সঙ্গে ভারতীয় রাজনীতির সম্পর্ক কিভাবে বিকশিত হয়েছিল? ভারতীয় শ্রমিক শ্রেণীর উদ্ভবকালীন বৈশিষ্ট্য ও সমস্যা আলোচনা। উত্তরপ্রদেশের অর্থনীতিতে চিনি শিল্পের গুরুত্ব ব্যাখ্যা করো। মুম্বাইয়ের সুতকলের শ্রমিকদের নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আলোচনা করো। স্বদেশী শিল্পের সামাজিক ও শ্রেণীগত উৎস কী ছিল? টিকা লেখো। রায়তারি বন্দোবস্ত অথবা মহলারি বন্দোবস্ত। 1959 সালের বাংলার প্রজাস্বত্ব আইন সম্পর্কে টিকা লেখো। ভারতীয় পাট শিল্পে মারোয়ারি শিল্পপতিদের উত্থানকে কিভাবে ব্যাখ্যা করবে? ইন্ডিয়ান জুট মিল অ্যাসোসিয়েশন সম্পর্কে টিকা লেখো। ভারতীয় শিল্পগুলিতে শ্রমিক সংগ্রহের নানা উৎস আলোচনা করো। ভারতীয় শ্রমিক শ্রেণীর মজুরি সমস্যা ও বাসস্থান সমস্যা নিয়ে আলোচনা করো। 1757 থেকে 1813 সালের মধ্যে ভারতের বৈদেশিক বাণিজ্যের পরিচয় দাও। 20 শতাব্দীতে ভারতের নগরায়নের চরিত্র বিশ্লেষণ করো। বম্বে পরিকল্পনা কি? ডমিনেশন এফেক্ট বলতে কি বোঝো? শ্রমিক আন্দোলন সম্পর্কে দীপেশ চক্রবর্তীর বর্ণনা ব্যাখ্যা করো। শ্রমিক আন্দোলনের বিভিন্ন ধারাগুলি উল্লেখ করো। ভারতীয় বস্ত্রশিল্পের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ছিল আমাদের NSOU পিজি সেকেন্ড ইয়ার পেপার 8 এর সাজেশন। আশা করি তোমরা উপকৃত হয়েছো। 7B ও 8B যদি কারোর সাজেশন লাগে অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবে। এর মধ্যে আমরা সেটি আপলোড করতে চলেছি। ফর ওয়াচিং।